অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। আমরা আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, অতএব ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা এই সব কিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি। তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করি তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার সে কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে পুরোটাই একেবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাচের ঘরে করার মতো, মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে প্রোভাইড করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্র সে চাইলেই পাবে। সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয়, এই বিষয়টা আমরা বলছি। আমরা সাইবার সিকিউরিটি নিয়েও আগামী পরশুদিন একটা মিটিং দিয়েছি, গতকালকেও আমরা একটা এক্সক্লুসিভ মিটিং করেছি, সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি। আমরা আসলে এখন সবাই সম্মিলিতভাবে কাজ করছি। তো এই মুহূর্তে আমি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি না, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা তাদের নির্দেশনা পরামর্শক্রমেই আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। ফলে তাদের যখন যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হচ্ছে আমরা একসাথেই কাজ করছি সেখানে তাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। ফলে আমি নির্দিষ্টভাবে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ওয়েবসাইট কোনো আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাচ্ছি না।